ওম গাং রিং গং স গুরুবে নমঃ। জয় মাতা, জয় তারা, জয় জয় তারা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল এই ভিডিও। 25শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার, 10ই মাঘ, শুক্লপক্ষ পূর্ণিমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা। কেন আলোচনায় আসছি? চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 8টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র পুষ্যা নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র অত্যন্ত ভালো, পুষ্যা নক্ষত্র তার চেয়ে অনেকটা ভালো। বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু এবং শনির নক্ষত্র হচ্ছে পুষ্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো নক্ষত্র। এবং কেন গুরুত্বপূর্ণ আজকের দিনটা আপনাদের সকলকে জানাই। আজকের দিনটাকে শুভ উদ্যোগের জন্য কাজে লাগান, অত্যন্ত ভালো হবে। কেন? গুরু পুষ্যা যোগ থাকছে, অমৃত সিদ্ধি যোগ থাকছে, রবি যোগ থাকছে এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে। চারখানা যোগ। আজকের দিনে পূর্ণিমা। এই ধরনের দিন খুব কম সময় পাওয়া যায়। সারা বছরের মধ্যে গোনাগুনতি 4টে কি 5টা ম্যাক্সিমাম পাওয়া যায়। তো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। এ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি পঞ্চাঙ্গের ভিডিও। অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, দেখলে আপনারা কাজে লাগাতে পারবেন। আজকের দিনটা কাজে লাগাতে পারবেন। অবশ্যই করে পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন। অবশ্যই মহাদেবকে স্মরণ করতে হবে এবং কমেন্ট করতে হবে। আপনাদের আরাধ্য দেবতার নামে কমেন্ট করুন বা কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, দেখবেন ভালো ফল পাবেন। অবশ্যই ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আজকের দিনে 8:30টার পর থেকে আপনি অতিমূর্তি তারা দিয়ে এগোতে থাকছেন। অত্যন্ত বৃহস্পতি ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি নিধন তারা দিয়ে 8:30টার পর থেকে। তো সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। যদিও বা কোনো অসুবিধা করবে না, আজকের দিনে তারা শুদ্ধি পেয়ে যাচ্ছে, তো অসুবিধা কিছু নেই। বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে থাকছেন, ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন। দেখুন, এইরকম আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ। এই শুভ দিনে শুভত্ব বৃদ্ধি করার চেষ্টা করুন। পূর্ণিমা থাকছে এবং চারখানা বড় যোগ থাকছে আজকের দিনে, তো সেইগুলোকে কাজে লাগানোর দরকার আছে। কিছুটা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয়তো আপনার দেখা দিতে পারে, তো সেখান থেকে আপনাকে বেরোবার চেষ্টা করতে হবে। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করা, এই সমস্তগুলো করতে হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আপনাকে একটু যোগদান করতে হবে, তাতে ভালো হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। স্বভাবতই আপনার ক্ষেত্রে অনেক কিছু সমস্যা থাকলেও আজকের দিনে কিছু না কিছু সাফল্য আপনি পাবেন। হালকা সহজ খাবার খাওয়ার জন্য একটু চেষ্টা করবেন আজকের দিনে। আইনি লড়াইয়ের ক্ষেত্রে থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অহংবোধ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করতে যাবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। যত শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন, ততই মঙ্গলজনক আজকের দিনটা হতে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য সুখ ভালো চলবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিদেশে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষা জগতের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, একটু চাপ হবে, একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে আছে কাজের জায়গাটার ক্ষেত্রে, কিন্তু তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু ভালো ফলই করতে যাচ্ছেন, খারাপ না। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রুকে একটু চোখে রাখুন। শত্রুতা বৃদ্ধি হলেও হতে পারে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তবে শেষমেশ আপনি জয়ী হতে যাচ্ছেন। এই চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ চলবেন। আপনার দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ থাকবে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা একটু প্রেশার থাকবে, প্রেমের জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের জায়গাটা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, একটু দেখে চললে ভালো হবে। ইগোটাকে পকেটে রাখতে হবে, নেতিবাচক চিন্তা ভাবনা দূরে রাখতে হবে, তাহলেই দেখবেন আপনার ক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা খারাপ হবে না, তখন ভালো দিকে চলে যাবে বলে আশা করছি। অন্যান্য বিষয়গুলো মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, অত্যন্ত শুভ ফল পাবেন। তো 6:30 পর থেকে আপনার হচ্ছে 6:16 পর থেকে খেমতারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই আজকের দিনটা ভালো, কিছুটা তো ভালো হতে যাচ্ছে। যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজ, রিসার্চ সেন্টারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে। এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও ভালো হবে। চন্দ্র তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, স্বভাবতই চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। আয়ের নতুন উৎস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে থেকেই যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে চৌটাঘাত যাতে না লাগে, কাজের জায়গাটা খেয়াল রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, এই জায়গাটা খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলতে হবে। অর্থের জন্য নতুন উৎস তৈরি হতে যাচ্ছে, কিন্তু অর্থ আপনার আছে, সেই অর্থটাকে বাহ্যিকভাবে ব্যবহার করে ফেললেন, খারাপ হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে মোলায়েম থাকবে বলে আশা করছি আজকের দিনে। আর শিক্ষাক্ষেত্রটা তো ভালো হবেই। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, একটু দেখে চলবেন। কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব একত্রিত হয়ে আপনাদের অ্যাটাক করার চেষ্টা করবে। বিশেষ করে রাজনীতি ব্যক্তিদের ক্ষেত্রে একটা অ্যাটাকিং ব্যাপার থাকবে। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সূর্যাবেলায় জড়িয়ে যেতে পারেন। আর যাদের ওই সাংসারিক ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে মামলা মকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে বড় ধরনের আঘাত আসতে পারে। আর পুরানো রোগে ভুক্তভোগী থাকলে আজকের দিনে একটু ভুগিয়ে দিতে পারে। এইগুলোকে একটু দেখে চলতে হবে। বাদবাকি কোনো মোটের উপরে পজিটিভ দেখাচ্ছে। চাকরির জায়গাটা তো অসাধারণ, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো। মায়ের আশীর্বাদ পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ভালো। চাকরির সূত্র ভালো হতে যাচ্ছে, চাকরির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। নতুন কোনো আয়ের উৎস আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাকসেস হতে পারে। আপনার ডিট সাইন থেকে প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ভ্রমণ সংস্থা, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অহংবোধকে পকেটে রাখতে হবে, নাহলে বিপত্তি শেষ থাকবে না, মাথায় রাখবেন। বিদেশে অবস্থান করছেন, বিদেশে কাজকর্ম করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যেতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আপনার যে সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে। তবে দাম্পত্য সুখ, স্বাচ্ছন্দ্য, বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন, অভূতপূর্ব একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, আয় বৃদ্ধি হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, সাদা রং ব্যবহার করুন। 18 রড নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। তারপরে যাচ্ছে একটু কমতি হয়ে গেল, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে। একদিকে ভালো হলো, আরেকদিকে প্রবলেম হচ্ছে। ঘটনাক্রমে আপনার নিজে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে ধ্যান দিতে হবে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খুবই ভালো। সেই দিকটা থেকে দেখতে গেলে বাড়ির পরিবেশ ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে।
দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাবলীনভাবে এগোচ্ছেন এবং আশাতীত সাফল্য পাবেন, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। যতই সমস্যা আসুক সেই সমস্যা থেকে উদ্রে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনটা থাকছে। পাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনি বহুত করে টাকা পয়সা চলেও যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও থাকছে দেখতে পাচ্ছি। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, মানে শত্রু কিন্তু ঘায়ল করার চেষ্টা করবে। দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব একত্রিত হয়ে আছে, তাই রোগ নাগার জন্য একটু খরচ খরচা, মেডিকেল এক্সপেন্স হয়তো হতে পারে। যাদের মামলা মোকদ্দমা আছে তাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আজকের দিনে। ভাগ্যের পূর্ণ সমর্থন আজকের দিনে পাবেন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। চাকরিজীবীদের কাজের চাপ বাড়বে বটে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন। ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার মানসিক শান্তি দেবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু দেখে চলুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে লাভ উঠাতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ হবে। তবে শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে আপনার খরচ খরচা বৃদ্ধি হতে পারে, বা যাদের ক্রিটিক্যাল কোনো চামড়ার রোগ আছে, যে চামড়ার রোগের জন্য আপনাকে মানে বলবো কিনা যে বলা দেওয়া উচিত না, তবু বলি, একটু চামড়া হাইফাই লেভেলের যে সমস্ত বাজে রোগগুলো থাকে, সেই রোগ যদি থাকে একটু ভুগিয়ে দিতে পারে। একটু খেয়াল রেখে চলবেন ভাই। এগুলো বলতে ভালো লাগে না, মন মেজাজ খারাপ হয়ে যায় আর কি। রোগের কারণটা সেই জন্য অ্যাভয়েড করার চেষ্টা করি। হয়তো সামান্য টাচ করে যাই, আপনারা একটু বুঝে নেবেন আর কি। যাই হোক, চলুন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করবেন আর কি। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলি, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য থাকছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছে। তবে অল্প বিস্তর অর্থ নিবেশ করবেন, কেন আপনাদের যেমন দেখাচ্ছে যে অর্থ আসবে ফাটকা থেকে, আবার দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ব্যয় এবং ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। তাই ব্যবসার ক্ষেত্রে, যে যদি এটা ব্যবসা হয়ে থাকে আপনার রিয়েল ব্যবসা, তাহলে আপনার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ দেখাচ্ছে। আবার যদি না হয়ে থাকে আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তাই একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। সাদা রং ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে খারাপ নয়, ভালো হলো। চন্দ্র আজকের দিনে আপনার পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 8:30 পর্যন্ত সময়টা তো ভালো দেখতে পাচ্ছি। 8:30 পরে একটু চাপের মধ্যে হয়তো পড়বেন। কি চাপ আসছে আলোচনায়। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে এগুলো ভালো হয়ে থাকে, আরাম স্বাচ্ছন্দ্য এগুলো পাওয়া যায়, এবং আপনার কর্মক্ষেত্রে কৃতিত্ব বজায় থাকে আর কি। কিন্তু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র, বুঝলেন, খুবই ভালো নক্ষত্র, কিন্তু অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করে দেয়। তবে যারা আধ্যাত্মবাদ রিসার্চ করেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়ার, সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, বা ফায়ার ব্রিগেড সংক্রান্ত ক্ষেত্র, বডি গার্ড হিসাবে যারা কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ বা এইরকম ধরনের হতে পারে, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে কোনো শুভ পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালোভাবে আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়তে চলেছে।
তৃতীয় ভাব অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি করে রেখেছে, চতুর্থ ভাব সাপোর্টিভ জায়গা তৈরি করে রেখেছে। আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনসাথীর সঙ্গে শুধু একটু মতবিরোধ তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ষষ্ঠ ভাব আপনাকে একটু পুশ করবে, যেটা হচ্ছে গিয়ে পাড়াপড়শির বা আত্মীয় পরিজনের ফুসলানিতে আপনার সংসারে অশান্তি করে ফেলবেন, তাই সতর্কতার দরকারে জীবনসাথীর সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করবেন। এই জায়গাটা একটু ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করবেন, বা বয়স্ক ব্যক্তিকে ছোট বড় কথা বলে তাকে অপমান অপদস্থ করতে যাবেন না, এতে কিন্তু আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা আবারও বলছি অত্যন্ত শুভ হতে যাচ্ছে, চাকরির নতুন উৎস হতে যাচ্ছে, আয়ের নতুন উৎস হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। গবেষণার কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য নিশ্চিতভাবেই হতে যাচ্ছে, ভালোভাবেই হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের ওই প্রেমের ব্যাপারটা, সন্তান সুখের ব্যাপারটাও কিন্তু খুব ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য রোগ থাকলে সেই রোগ থেকে বেরিয়ে আসতে পারছেন, এরকম একটা ব্যাপার সবার হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজকের দিনে ভালো যোগ আছে বন্ধু। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এবং যারা রিসার্চ করা আছেন, চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন। আচ্ছা, আর ঘটনাক্রমে আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, এবং আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ জায়গায় পৌঁছাতে যাচ্ছেন। বিশেষ করে মেডিকেল সেক্টর এবং হোমিসাইড স্কোয়াড বা এই সমস্ত পুলিশ বিভাগ বা যারা ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাঁচি অপারেশন থিয়েটার নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের নিজের শরীর স্বাস্থ্য, আপনার স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আর নিজেদের মধ্যে ডমিনেটিং পাওয়ার নিয়ে কথাবার্তা বলতে যাবেন না, তাহলে চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে, তাই এইখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকছে, কিন্তু সাকসেস হাতের মুঠোয় থাকবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে কিপটেমির জন্য সংসারে অশান্তি হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে যাবেন না, কেন দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, টোটাকার যাতে না লাগে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন কিছুটা বেটার ফল পাবেন বটে, বিশেষ করে যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বা যারা রিসার্চ করা আছে, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আর যারা ওই কি যেন বলে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে যারা কাজকর্ম করেন, বিশেষ করে তারা ভালো চাপড়পুটে অর্থ উপার্জন করতে যাচ্ছেন, আজকের দিনে ভালো হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং 5। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, পার্পল কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না, পত্তরি তারা দিয়ে এগোতে থাকবেন আপনার ম্যাক্সিমাম সবাই। তো স্বভাবতই আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বাধা বিঘ্ন এবং বাজে খবরের মধ্য দিয়ে আপনাকে হয়তো এগোতে হবে। কিন্তু ঘটনাক্রমে দেখুন, গতকালও বলেছি, আজকেও বলছি, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গেলে কিন্তু একটু চাপে ফেলে দেয়, তার কিন্তু পুষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পুনর্বসু এবং পুষা নক্ষত্র দুটো নক্ষত্রই অত্যন্ত শুভ নক্ষত্র। এখন দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গেলে এই ব্যয়ের পরিমাণ তো বাড়িয়ে দেয় সাধারণত, কিন্তু আবার অপরদিকে অনেক বড় ধরনের সাফল্য দেয়। কোন ধরনের সাফল্য দিতে পারে আজকের দিনে? বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। যারা মেডিসিন বা পরিষেবামূলক কাজকর্ম ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পাবেনই, ব্যবসা বাণিজ্য ফুলে পেঁপে উঠবে। মেডিসিনের ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, কেমিক্যাল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন। এবারে গভর্নমেন্টের কোনো সেক্টরের সঙ্গে আপনি ওই কি বলে হসপিটাল, নার্সিংহোম এই সমস্ত ক্ষেত্র বা গভর্নমেন্টের সেক্টর, ওই পরিষেবামূলক কাজ মানে ডাক্তারখানা ইত্যাদি ইত্যাদি, এগুলো মানে ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যেগুলো আছে আর কি, সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করছেন, অভূতপূর্ব জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন না, দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, কথাবার্তা বলার ক্ষেত্রে না একটু সতর্কতা দরকার আছে। তবে আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। রাহু একটু ডিস্টার্ব করতে পারে, কিনা রাহু ডিস্টার্ব করবে না, তো আপনি মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি।
প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আপনার প্রেমের ক্ষেত্রে কেউ ঈর্ষান্বিত হয়ে গিয়ে আপনার বিরুদ্ধে কলকাঠি নাড়তে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনে ছাত্রছাত্রী বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালো হবে। বাড়ির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। নতুন চাকরির সূত্র পাওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সুযোগ আসছে। আজকের দিনটা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন, আশা করছি ভালোভাবে। আশা করছি ভালো তো হবেই। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার আছে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্য জীবনে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো হতে যাচ্ছে, আউটিং হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরি পরিবর্তনের শুভ যোগ হচ্ছে, ট্রান্সফারের যোগ থাকতে পারে। আজকের দিনে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, দাম্পত্য জীবনে অশান্তি চরম শিখরে হতে পারে, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, ইনভেস্টমেন্ট অনেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, সেখানে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যেতে পারে, বা যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ছে। আর যারা এডুকেশন বিদেশে করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিছুটা এক্সপেন্স বাড়বে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। আর চন্দ্র একাদশ ভাব দিয়ে এগোচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 8:30 পর্যন্ত একটু সতর্ক থাকুন, তারপরেও সতর্ক থাকতে বলবো, কিন্তু যারা চাকরি ইন্টারভিউ দেবে না, অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে আজকের দিনে, স্বাস্থ্য খারাপ যেতে পারে। প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের খোঁজ খবর রাখবেন, আর জটিলতা তৈরি করতে যাবেন না, মেন্টাল প্রেশার দিতে যাবেন না। কেন আপনার সঙ্গে যোগাযোগ করছে না সেটা নিয়ে আপনি ফোনেতে দিলেন একদম যা ইচ্ছা খুশি কথা বলে, সেটা ঠিক হবে না, কেন তার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে। ডেটিংয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা একটু দেখুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে। সেক্ষেত্রে কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। ভালো হতে যাচ্ছে, খারাপ না। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, চাপ থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অস্বীকার করে কোনো লাভ নেই। আর দাম্পত্যের ক্ষেত্রেও একটু বিশৃঙ্খলা অবস্থা হয়তো হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের এই শুভ দিনে অবশ্যই করে পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আউটিং হতে পারে, সন্তানের লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা হতে পারে। যারা সন্তান কনসিভ করে রেখেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আপনি নেশার দ্রব্য থেকে গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তবে ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ডাক্তার বন্ধু যদি হয়ে থাকেন আজকের দিনে অর্থ ছাপ্পর ফুটে পেতে যাচ্ছেন, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার যারা আছেন, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মবাদ নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত ভালো ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু একটু সতর্ক থাকতে হবে, মামলা মোকদ্দমা, র্যাশ ড্রাইভিং করা থেকে বা পরিস্থিতি কথাতে উঠবোস করে আপনি আপনার সংসারে অশান্তি করে ফেললেন, এগুলো থেকে দূরে থাকবেন,
হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে। চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে ভালো হবে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। শত্রুকে চোখে চোখে রাখবেন, নাহলে বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো যেতে হতে যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের কন্যা রাশি বন্ধু এবং প্রত্যেকটি নক্ষত্রের বন্ধুদের বলবো। আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বোকারি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে অবস্ট্রাকেল থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণভাবে অবস্ট্রাকেল থাকবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তি আছে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 আর 2টাকেও ব্যবহার করতে পারে না, হালকা সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 35 ডট মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে। আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। যারা 2 হুইলার 4 হুইলার নিজেই চালান, নিজেই ড্রাইভ করেন, একটু সতর্কতার সঙ্গে ড্রাইভ করতে হবে ভাই, চোট আঘাত লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে। ইন্টারভিউ যদি থাকে ভীষণভাবে পড়াশোনা করে নিজেকে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে খুব ভালো পারফর্ম করবেন আজকের দিনে, কিন্তু চাপটাকে আপনাকে সহ্য করতে হতে যাচ্ছে আজকের দিনে। নিজের ক্রিয়েটিভ জায়গাটায় দেখাবার চেষ্টা করুন। চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ক্রিয়েটিভ জায়গাটা দেখাবার চেষ্টা করতে হবে, তাহলে আপনি বেটার ফল পাবেনই পাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনার মোটের উপরে ভালোর দিকে চলে যাবে। লোকেরা আপনার কাজের ধরন দেখে ব্যাপকভাবে উৎসাহিত হতে পারে এবং আপনাকে খুব ভালো ধরনের ফলো আপ করতে পারে। স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে অনুপ্রেরণার একটা জোয়ার থাকবে এবং কাম ফলা বৃদ্ধি পেতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা অত্যন্ত ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে তো অত্যন্ত শুভ ফল পাবেন। লেখাপড়ার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসাতে আবার নতুন বিনিয়োগও হতে পারে যা দেখা যাচ্ছে। হ্যাঁ, বিনিয়োগের ব্যাপারটা দেখা যাচ্ছে, বিনিয়োগটা হতে পারে আজকের দিনে। বিদেশে অবস্থান করছেন বা বিদেশে যাত্রা করার চেষ্টা করছেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাতব্য কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় করলে আপনার সৌভাগ্যের জয় থাকবে, সৌভাগ্য বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। 4টে গুরুত্বপূর্ণ যোগ আছে আজকের দিনে, ভালো পূর্ণিমা আছে, তার সাথে পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে ভ্রমণ হতে যাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা নতুন কোনো চাকরির হদিশ আপনি পেতে পারেন, সেই জায়গাটা ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর্থিক জায়গাটা কিন্তু বেটার ফল দিয়ে যাবে আজকের দিনে, খারাপ না। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, তাতেই আমরা অনেক কিছু মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে আসবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ইন্টারভিউ থাকলে আপনাকে বেশি করে পরিশ্রম করে এগোতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে খুনসুটি, ব্যবসা বাণিজ্যে একটু ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু সেখান থেকে লাভের উৎস আপনি পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালোভাবে সাকসেস হাতের মুঠোয় আসছে আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরির নতুন দিশা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতেই আছে। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে যেতে পারে। ফাটকা আপনাদেরও ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, বিদেশি চুক্তি থেকে লাভবান হতে যাচ্ছেন। চাকরি সূত্রে বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ হতে পারে বা নতুন কোনো চাকরির দিশা আপনারা পেতে পারেন। আয়ের উৎসের জায়গাটা পেতে পারেন, সেই জায়গাটা ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করে থাকুন, আজকের দিনটা ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপে পড়লেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন অনেকদিন ধরে, আজকের দিনে সেই শুভ যোগাযোগ থাকছে।
আসলে চন্দ্র নবম ভাব দিয়ে যাবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে। বিদেশে যাত্রার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মায়ের জন্য মন কেমন করতে পারে আজকের দিনটা, তবে মায়ের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। ধর্মীয় পরিবেশ বাড়িতে থাকবে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, আজকের দিনে সেই যোগ তৈরি হচ্ছে। এবং আজকের দিনটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টে যোগ থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চাঙ্গটা দেখে নেবেন একটু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওর প্রথমে আমি উল্লেখ করেছি অনেক কিছু বিষয়, একটু দেখে নেবেন। বাইরের লোকের সঙ্গে না নিজের ব্যক্তিগত জীবনের বিশেষ কিছু ঘটনা শেয়ার করতে যাবেন না, মাথায় রাখবেন। কোনো আপনি রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন তো বিনিয়োগ করতে পারেন আজকের দিনে, কিন্তু আমি বলবো আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন না, আমি বলবো আপনি নিজে বিনিয়োগ করতে যাবেন না। আর আপনি যদি বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, আপনি ইনভেস্টমেন্ট করতে চান। আপনি যদি ইনভেস্টার হন, মানে আপনি বলতে চাইছি আপনি জায়গা জমি নিয়ে সেটাকে আপনি রিয়েল এস্টেট তৈরি করছেন, আপনি নিজে তৈরি করছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পেন্ডিং রাখুন। তো ব্যবসার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, ভালো হবে। দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, খারাপ না আজকের দিনটা, খারাপ না। একাদশ ভাব অনেকটা সাপোর্টিভ জায়গা আছে, ভালো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ যেমন থাকছে, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। যদি কোনো রকম সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা থাকে, প্রবলেম হতে পারে। বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। ভ্রমণের জন্য খরচ খরচা আপনাদের অনেকটা বৃদ্ধি হতে পারে, তবে আর্থিকভাবে যে আপনি গেনার হবেন না তা নয়, গেনারও হতে যাচ্ছেন। চাকরি সূত্রে আপনাদের ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। বা নতুন কোনো চাকরির সন্ধান বা নতুন কোনো আর্থিক উৎস আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ব্যাপারটা আপনার বাড়িতে আজকের দিনে প্রকট আকার ধারণ করতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চলুন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, তবে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা কিছুটা দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। আর শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, একটু খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। ঋণ নিয়েছিলেন, সেই ঋণের দায়ে আজকের দিনে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, চাপ আসতে পারে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু আপনি রিসার্চ করার বা যে সমস্ত বন্ধুরা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উৎস হতে যাচ্ছে, অর্থ লাভের উৎস যারা দেখতে পাবেন আজকের দিনে ভালো হবে, আজকের দিনটা ভালো হবে। পুরনো গাড়ি বাড়ি সম্পত্তি কেনাবেচার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বা আপনি কিনতে চাইছেন পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে সেটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু নিয়ে যারা কাজকর্ম করেন, স্ক্র্যাপ নিয়ে কাজকর্ম করছেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা হেলথ ইন্স্যুরেন্সের কাজকর্মের সঙ্গে ইনভলভ আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিকভাবে গেনার হবেন। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 3। হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। কচি কলা পাতা রংটা ব্যবহার করলে ভালো হবে। মঙ্গল শুক্র এবং বুধের অবস্থান থাকছে, বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করবে না। শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, মঙ্গলদেব শুধু ডিস্টার্ব করবার জন্য চেষ্টা করবে, ব্যয়টাকে করিয়ে দিতে যাবে আজকের দিনে, ব্যয় করে দিতে পারে। তবে আপনার উন্নতির জায়গায় ব্যয় করতে চাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। উন্নতির জন্য ব্যয় করিয়ে দেবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে অতিমিত্র তারা দিয়ে, খারাপ না, অতিমিত্র তারা খারাপ না, ভালো হয়। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু হয়ে থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। আবার অপরদিকে দেখুন চন্দ্র আপনাকে মেরে দিল। আবার চন্দ্র আপনার কোথায় রইল? অষ্টম ভাবে রইল। অষ্টমে থাকলে ভয় ভীতি দেখায়, কারণ ধনুরাশির অষ্টম ভাবের অধিপতি অষ্টমে থাকছে। একটু আপনাকে রিলিফ দেয় বটে, একটু রিলিফ দেয়, যেহেতু অষ্টম ভাবের অধিপতি অষ্টম ভাবেই থাকছে, কিন্তু আপনার মধ্যে টেনশন কিন্তু বারকরার থাকবে, চাপের মধ্যে আপনি থাকবেন। এবারে এই ঘটনা হচ্ছে পুনর্বসু নক্ষত্র দিয়ে আপনার সকাল সকাল চলতে থাকবে, মানে 8টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল কিছুটা থাকলেও সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে এই আপনার 8টা 16 পর থেকেই পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে হবে। পুষ্যা নক্ষত্র এমনিতে কি দুর্দান্ত কাজ করে, ভালো কাজ করে দেয়, ভালো ফল দেয়। আপনার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটলো? আপনার ক্ষেত্রে ভ্রমণকে ইন্ডিকেট করছে এবং কোনো গুপ্ত ইনফরমেশন আপনার কাছে এসে গিয়ে আপনি লাভবান হতে পারেন। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বা আপনার অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে পারে। রিসার্চ করার যারা আছেন, রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, বা যারা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, তারপরে আপনার ওই যারা লয়ার বন্ধু আছেন, যারা ডাক্তারের ক্ষেত্রে, যারা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পজিটিভ এনার্জি পাবেন, পজিটিভ জায়গায় ভাইব্রেশন থাকছে এবং লাভবান হতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের আঘাত আসতে পারে, সমস্যা সংকুল জায়গা হতে পারে। আপনার মাথায় রাখতে হবে যে আজকের দিনে একটা বিরক্তিকর পরিস্থিতি হতে পারে, আপনার অযথা কোনো জায়গায় যাত্রা করতে হতে হলো, যেটা ভালো লাগছে না, আপনার চাইছিলেন না, আপনাকে সেখানে যেতে হতে পারে। অন্যের বিষয়ে কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে যাবেন না, তাতে কিন্তু আপনার বড় ধরনের সর্বনাশ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলবেন। আপনি নিজের চরকায় নিজে তেল দেওয়া বলে, সেইটাকে করার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক হবে। আপনার অনুভূতি সবার কাছে প্রকাশ করতে যাবেন না, প্রকাশ করলে কি হবে? আপনাকে খেলো করবে, আপনাকে কেউ সহযোগিতা করবেন না। আপনি এসেছেন একা একা, আপনাকে যেতে হবে একা একা, আপনাকে করতে হবে একা একা, অর্থাৎ আপনাকে সব কিছুই নিজেকে কন্ট্রোল করে এগোতে হবে। বাড়িতে অপ্রীতিকর লোকের আগমন হতে পারে এবং তাদেরকে চোখে চোখে রাখবেন। আপনার সুখের সংসারটাকে ঘেঁটে ঘন্ট করে দিয়ে চলে গেল, যা সে তো মজা পেয়ে গেল, আপনারা নিজেরা জ্বলন পুরো ছটফট করতে থাকলেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সচেতন হবে। লিভারে গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে আজকের দিনে। সেটা দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। অষ্টম ভাবেতে চন্দ্র বসে আছে, অষ্টম তৃতীয় দ্বিতীয় ষষ্ঠ পঞ্চম। যাই হোক, একটুখানি খেয়াল রেখে চলুন, পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা খারাপ হবে না বন্ধু, আবারও বলছি, প্রেমের ক্ষেত্রটা খারাপ হবে না। দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপ আছে বন্ধু, দাম্পত্যের ক্ষেত্রটা এবং ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রটা চাপ আছে। কিন্তু যে সমস্ত ক্ষেত্রগুলো আমি বলেছি ভালো হবে, সেইগুলো কিন্তু ভালোর দিকেই যাবে। অন্যান্য ক্ষেত্রগুলো একটু চাপ থাকবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা, একটা না লিঙ্ক দেখতে পাচ্ছি আমি, অত্যন্ত শুভ। যেহেতু আপনি এগোচ্ছেন হচ্ছে অতিমিত্র তারা দিয়ে 1, 5, 9, 11। কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রচুর অর্থ ইনকামের একটা যোগ থাকছে বন্ধু, প্রচুর অর্থ ইনকাম যেমন করে ফেলবেন, একটু সতর্কতার সঙ্গে এগোবেন, কেন দ্বাদশভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। দ্বাদশভাবে অ্যাক্টিভ হয়েছে। আপনার এই কোনো ধনুরাশির বন্ধুদের ফাটকা প্রচুর অর্থ উপার্জন হয়ে যেতে পারে, আবার হুশ করে টাকাও চলে যেতে পারে। তাই অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবেন না, মাথায় রাখবেন। আচ্ছা চলুন, নক্ষত্রগুলো কি বলছে দেখা যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আবার চাকরিতে গোলযোগ হতে পারে। আপনার উন্নতিতে অন্যজন হিংসাত্মক কার্যকলাপ করে আপনাকে পথে বসাতে পারে, তাই খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, নাহলে বিপত্তি হতে পারে। খেয়াল রেখে চলতে হবে, কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আর কাজের জায়গাটা নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, সেইটাই হবে মঙ্গলজনক। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল হতে পারে, ব্যবসা বাণিজ্য দেখে চালান। পূর্বসারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আপনারা এগোবার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি গেইন পাবেন বলে আশা করছি। বিশেষ করে পরিষেবামূলক কাজ বা ডাক্তারি ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে।
প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। তবে অবৈধ কাজকর্ম করে দাম্পত্য জীবনে অশান্তি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে আপনাদের ক্ষেত্রেও। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে। ব্যয়বহুল্য হতে যাচ্ছে ব্যাপারটা, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্কতা ভীষণ দরকার। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হলেও আপনার কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে। সারাদিনটা খেয়াল রেখে চলতে হবে, সারাদিনটাই আপনার চাপের মধ্যে দিয়ে যেতে হবে। অযথার ভ্রমণ হয়ে যেতে পারে, ভ্রমণে চোটাঘাত লাগতে পারে, সতর্কতার দরকার আছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা আপনাদের বৃদ্ধি হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে আপনার ভাষার জালে জড়িয়ে পড়ে আপনি বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারেন। আপনি শ্বশুরবাড়ির থেকে ঝুট ঝামেলা জড়িয়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। সংসারের মধ্যে সেজে যেতে পারেন এবং আপনি দেখবেন সব কিছুতেই গণ্ডগোল জটিলতা পাকিয়ে আজকের দিনে হচপচ হয়ে গেল, ব্যাস খিচুড়ি মার্কা হয়ে গেল। এটা করতে যাবে না, একটু খেয়াল রাখতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করুন, ভালো হবে। 20 ডট নিয়ে গেছেন অষ্টবর্গে, 20 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, একটু ডিস্টার্ব করবে। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। তো নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্য, আপনার অপোনেন্ট সেক্সের শরীর স্বাস্থ্য ভীষণভাবে খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স দেখা যাচ্ছে, তাই একটুখানি খেয়াল না রাখলেই নয়। তবে আর্থিকভাবে যে আপনি দুর্বল হয়ে যাবেন একবারে তা নয়, আর্থিকভাবে আপনি গেনারও হবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে তো আরও ভালো হবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য ভ্রমণ হতে পারে বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক চুক্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে, খারাপ নয়। একটু সংঘর্ষের মধ্যে দিয়ে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়েই সাফল্য হবে, কিন্তু ভালো ফল পেতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আপনি গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছিলেন বা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন, আজকের দিনে সেই সুযোগ আসছে, সেটা করতে পারেন। ইনভেস্টমেন্ট আজকের দিনে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা নিয়ে সন্তুষ্ট যেমন থাকবেন, কিন্তু আপনি যদি অ্যাসেট কিনতে চান বা ব্যবসা যদি ইমপ্রুভ করতে চান, কোনো ইনস্টলেশন করছেন যন্ত্রপাতি, সেক্ষেত্রে তো খরচ হবে, এটা তো ধরে নিতেই হবে। ছোটোখাটো বিষয় নিয়ে খুব টেনশন করতে যাবেন না, গুরুত্ব না দেওয়াটাই ভালো, মাথায় রাখবেন। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো ফল পাবেন। জ্ঞান অর্জনেরও দিন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে না 4টে গুরুত্বপূর্ণ যোগ আছে, যেটা মানে সারা বছরের মধ্যে এই 4খানা যোগ একসঙ্গে পড়ে মাত্র 4 থেকে 5টা সারা বছরের মধ্যে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে এই 25শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার। একে তো পূর্ণিমা আছে, 4টে যোগ আছে। একটুখানি আপনারা ওই পঞ্চাঙ্গটা দেখে নেবেন। পঞ্চাঙ্গে আমি উল্লেখ করেছি, বিস্তারিত ইনফরমেশন দিয়েছি, কী কী করা যেতে পারে, কী কী করলে ভালো হবে, সেগুলো সব লিখে আপনাদের জানিয়ে দিয়েছে, একটু দেখে নেবেন, ভালো হবে। চলুন এবারে আলোচনায় যাই আপনাদের নক্ষত্র নিয়ে। হ্যাঁ, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শ্বশুরবাড়ির তরফে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রুতা বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে হতাশা গ্লানিতে ঠেকে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। বিদেশের কোনো চাকরি, বিদেশের সঙ্গে রিলেটেড কোনো মানে কাজকর্ম করেন, তাদের আপনার ক্ষেত্রে ভালো হবে। মানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হয়, যে সমস্ত কোনো করেন তো ভালো হবে। বিদেশে আপনার অবস্থান করছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। স্বদেশের ক্ষেত্রে একটু চাপ আছে। আবার দাম্পত্য ভ্রমণেরও যোগ থাকছে আজকের দিনে, খরচ খরচা বৃদ্ধি হবে। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে আজকের দিনে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে বেড কম্পোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে চাপও থাকবে, অধিক টেনশন নিয়ে কোনো রকম কাজ করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপার নিয়ে গুরুত্ব দেবেন না।
নিজের আখেরটা গোছাবার চেষ্টা করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বেশি হতে যাচ্ছে, ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিছু খরচ খরচা হতে পারে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারেন, খরচ খরচা বৃদ্ধি হবে, কোনো পুরানো রোগের বৃদ্ধির জন্য আজকের দিনে মেডিকেল এক্সপেন্স আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে লাইট ব্লু কালার ব্যবহার করুন বা পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছে নষ্টকবর্গে 31 ডট মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল দেবে। আর শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি জন্মতারা দিয়ে এগোবেন 8:16 পর থেকে সকালবেলা। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলবেন। নিজেকে প্রভাবশালী ভাবার কোনো কারণ নেই, নিজেকে প্রভাবশালী হতে হবে, এটা মাথায় রেখে চলবেন। ষষ্ঠ ভাবজি চন্দ্র এগোচ্ছে 15 এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাকে ভীষণভাবে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করতে হবে এবং সাফল্য আপনি সেক্ষেত্রে পাবেন। সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, সাফল্য হাতের মুঠোয় আসবার সম্ভাবনা থাকবে। ভ্রমণ হতে পারে, যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ তো দিয়েই যাবে, আজকের দিনে খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অসাধারণ। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতেই মঙ্গলজনক হবে। অবৈধ উপায়ে অর্থ উপার্জনের একটা জায়গাও তৈরি হতে যাচ্ছে, তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে ভাই চলতে হবে। অসুস্থ ব্যক্তিদের ওষুধ গ্রহণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, নিজের ডাক্তারি নিজে করতে যাবেন না, প্রবলেম হতে পারে। শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন, ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আগ্রহ অনেকটা আরও বাড়বে এবং আপনারা নাম কামাতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। সেদিক থেকে দেখতে গেলে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো কিছু আর্থিক লাভবান হওয়ারও সম্ভাবনা আছে। ফাটকায় প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ বা হোমিসাইড স্কোয়াড রিলেটেড কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অসম্ভব সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা LIC প্রিমিয়াম তোলেন বা ওই কী যেন বলে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে পলিসি যারা মেকার, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। শ্বশুরবাড়ি থেকে কোনো প্রাপ্তিযোগ বা কি বলবো, আপনারা কোনো অনেকদিন টাকা পয়সা জমিয়ে রেখেছেন, ব্লকেজ অর্থ, সেই অর্থ ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, তবে মাথায় রাখবেন আজকের দিনে ষষ্ঠ অষ্টম দ্বাদশের একটা কানেকশন তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার সুমুক্তগুলো সব নষ্ট করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে, চোখ কান খোলা রেখে চলুন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের শুভ হবে, অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। ভ্রমণে সাফল্য আছে, কোনো ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের জায়গা তো ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আদারওয়াইজ মামলা মোকদ্দমায় জেরবার হতে পারেন, প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল আসার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ব্যয় বৃদ্ধি হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম ফেস করতে হতে পারে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে যদি ইন্টারভিউ থাকে ভালো করে দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালোভাবে এগোন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর যারা রিসার্চ স্কলার বা যারা ডেন্টিস্ট আছেন, যারা সুরিগাছি নিয়ে অপারেশন থিয়েটারের কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, ইন্টারভিউয়ের জন্য ভ্রমণ হতে পারে আপনার, সেক্ষেত্রে সাকসেস পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে আশাতীত সাফল্য পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন, ভালো ফল পাবেন। বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, আজকের দিনে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, মেডিকেল সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন। শত্রুকে খেয়াল রেখে চলবেন, আর হাত খরচটা একটু কম করার চেষ্টা করবেন, সেক্ষেত্রেই ভালো হবে।
হ্যাঁ, খরচ খরচাটা একটুখানি আপনাকে কন্ট্রোল করতে হবে আর কি। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো থাকবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের, খারাপ হবে না। যাই হোক, ধনিষ্ঠা হলো শতভিসা হয়ে গেল আর পূর্ব ভাদ্রপদ হয়ে গেল। চলুন আমরা এবারে মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য বলি। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 3 এবং 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে করছেন অষ্টগ্রহে 23 ডট। আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে। রাহু বসে আছে, রাহু আজকের দিনে ডিস্টার্ব করবে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা। আহা, কি সুন্দর যোগ, ভালো হতে যাচ্ছে। ঘটনাচক্রে আজকের দিনে আপনি আর্থিকভাবে যেমন গেইন হবে, আবার ব্যয়ের পরিমাণও বাড়ছে। কোথা দিয়ে ব্যয় হবে সেটা আসছে আলোচনায়। আর এদিকটা হচ্ছে গিয়ে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, যৌতুক প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। যাই হোক, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা দিয়ে, সন্তান সুখের জায়গা দিয়ে আজকের দিনে চন্দ্র এগোচ্ছে। তো পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। পুনর্বসু নক্ষত্র 8টা পর্যন্ত, এই 8টা 16 পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে আপনার সকাল সকাল প্রেম নিবেদন, প্রেমের ব্যাপারটা ভালো হবে, সন্তান সুখের জায়গাটা ভালো হবে এবং সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, বেটার ফল পাবেন। কিন্তু তারপরে সময়টা আপনার প্রেমের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, তেমনি সেই প্রেমটাকে বাজিয়ে দেখার দরকার আছে, নাহলে বিপত্তি শেষ থাকবে না আজকের দিনে। ফাটকায় ইনভেস্ট করার জন্য আপনার মন ছটফট করতে পারে, কিন্তু দ্বাদশ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, হুশ করে টাকা বেরিয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের লেখাপড়ার জন্য অনেক দূর খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হতে যাচ্ছে। আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখান আজকের দিনে, লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। আপনার চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাবে। তবে মাথায় রাখবেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক এড়িয়ে না চললে আজকের দিনে বড় ধরনের বিপত্তি হতে পারে, মাথায় রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। খারাপ লোকের সঙ্গ ত্যাগ করুন। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, একসঙ্গে বসে ওয়াইন খেতে যাবেন না আজকের দিনে, সেই যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে এবং আপনাকে পেঁচে ফেলে দিতে পারে কেউ। এই সতর্কতার কিন্তু ভীষণ 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 দরকার আছে, মাথায় রেখে চলবেন, মাথায় রাখতেই হবে আজকের দিনে এই যে ব্যাপারটা। আপনার দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই আপনি মঙ্গলজনক জায়গা তৈরি করতে পারবেন আজকের দিনে। অযথা চাকরি চেঞ্জ করতে যাবেন না, চাকরি চেঞ্জের একটা সুযোগ হয়তো আসতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, আজকের দিনে চেঞ্জ করতে যাবেন না। তৃতীয়, অষ্টম এবং দশমের একটা কন্টিনিউশন আছে, আবার দ্বাদশ পঞ্চমের একটা কন্টিনিউশন আছে। একাদশ বা পাওয়ারফুল নেই আপনার, তাই সতর্কতা কিন্তু দরকার আছে, সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন, মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, ভালো ফল পাবেন বলে আশা করছি, খারাপ না। নতুন কাজ শুরু করা থেকে আজকের দিনে বিরত থাকুন আপনারা। যদিও বা আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পূর্ণিমা আছে এবং চারখানা যোগ আজকের দিনে পাচ্ছেন আপনারা, যেটা মানে সারা বছরের মধ্যে 3 থেকে 4খানা এরকম যোগ পাওয়া যায়, দিন পাওয়া যায়, যেগুলো এরকম 4টে করে যোগ থাকে, যে যোগগুলো অসাধারণ। আপনারা একটু পর্যায়টা দেখে নেবেন। ফার্স্টে আমি আলোচনা করছি, এই ভিডিও ফার্স্টে তো কিছুটা আলোচনা করে দেওয়া হয়েছে সামান্য, পঞ্চাঙ্গের ভিডিওটা দেখলে আপনি বেশি জানতে পারবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আবার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে আউটিং হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। চাকরির পরিবর্তনের শুভ সুযোগ থাকলেও আমি বলবো আজকের দিনটা অ্যাভয়েড করলে ভালো হবে। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো করে আপনার নিজের কাজগুলোকে দেখাবার চেষ্টা করুন, আপনার ক্রিয়েটিভিটিকে তুলে ধরার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি মঙ্গলজনক জায়গা তৈরি করতে পারবেন, ভালো ফল পাবেন, মাথায় রাখবেন। আর শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো হবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, ব্যয়টা যেমন হবে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। সন্তান সুখের জন্য খরচ খরচা কিছুটা বৃদ্ধি হতে পারে। ইন্টারভিউতে যদি থাকে আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয়, যৌতুক প্রাপ্তির সুযোগ থাকবে কিছু কিছু, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ থাকবে, থাকতে পারে, থাকবেই একদম বলা যায় না, থাকতে পারে আর কি। আর আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কেন এটা তো গোচরের ফল, আপনার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। যাদের এইরকম সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা চলছে এবং সাফল্য পাচ্ছিলেন না, হঠাৎ করে আজকের দিনে সাফল্য পেয়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপার হয় আর কি।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আর আপনার সাফল্য দেখে অন্যজনের জ্বলন হবে এবং আপনাকে গাড্ডায় ফেলবার চেষ্টা করবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হবে। আর মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা করে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে আমি সতর্ক থাকতে বলবো, একটু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে যাবেন না, সংসারে অশান্তি হওয়ার শুধু সময়ের অপেক্ষা হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিজনেস করছেন, একটু দেখে চালাবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ইনভেস্টমেন্ট হতে পারে আপনার গাড়ি বা বাড়ি কেনার জন্য, এই জায়গাটাও দেখা যাচ্ছে। আর প্রেমের ক্ষেত্রে অনেক বড় ধরনের খরচ খরচা হতে পারে। প্রেম বিবাহে পরিণতির দিকে যেতে পারে, সেক্ষেত্রে খরচ খরচা বাড়তে পারে। আর বিবাহের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে খরচ খরচা হতে পারে। যারা কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, তার জন্য খরচ খরচা হতে পারে এবং সুখের আনন্দের দিন হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো, চাকরিতে ক্রিয়েটিভিটি দেখাবার চেষ্টা করুন। আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকবে, ভালো হবে। খাওয়া দাওয়া খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।